সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। এই যে দেখেন কতক কপালবার বাজারের মধ্যে বেচা কিনার মধ্যে লিপ্ত, এই কপাল পরা মাহফিলে বসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে বসতে পারে নাই। ওর বেচা বিক্রি তো একটু পরেও শুরু করতে পারবে, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আমি আজকে এই মাহফিলের শেষ বক্তা, আমার পরে কোনো বক্তাও নেই। তার সুযোগ ছিল মাহফিলে বসার, কিন্তু বসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। যদি আল্লাহ পাক তৌফিক না দিতেন আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা এদিক ওদিকে আসেন, আমি সবাইকে অনুরোধ করব সবাই মাহফিলে বসে যান, দুই একটা কথা শোনার চেষ্টা করেন। যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে লেগে যায়, আপনি একটা কথার জন্য আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এটা অসম্ভব কিছু না। তবে মনে রাখতে হবে, যেই ডিমগুলি মুরগির পাখনার মধ্যে থাকে সেই ডিমগুলি বাচ্চা দেয়, যেই ডিমগুলি পাখনার বাহিরে থাকে সেই ডিমগুলি কি পচে যায়, বাচ্চা দেয় না। হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিসের সাথে যারা সম্পৃক্ত হয়ে বয়ান শুনবেন আর মাজলিস থেকে আলাদা হয়ে যারা বয়ান শুনবেন, দুই বয়ানের তাসির কোনোদিন এক হতে পারে না, ঠিক না? বরফের কাছে গেলেই বরফের ঠান্ডা লাগে, আগুনের কাছে গেলেই গরম লাগে।
ঘ্রাণের কাশি গেলেই ঘ্রাণ লাগে, ঠিক আল্লাহওয়ালাদের কাছে আসলেই আল্লাহওয়ালা হওয়া যায়। কাজে আমি বলবো সবাই মাহফিলে চলে আসেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। যেহেতু রবিউল আউয়াল মাস, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসই দুনিয়াতে এসেছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এইটাই গালেবান। কিন্তু এর বিরোধীও কোন রওয়ায়াত পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তারিখে জন্মগ্রহণ করারও ঐতিহাসিকরা মত ব্যক্ত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি দুরূদ পড়তে মজা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলাই খুশি হয়ে রহমত নাজিল করবে 10 বার। এর জন্য যখনই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি। ভুল করবেন না, এটা পড়বেন, আপনার রহমত নাজিল হইতে থাকবে, এটা পড়তে থাকবেন। ভাই বাহিরের মাইকগুলো একটু কমায় দেন, বাহিরের মাইক একটু কমায় দেন, সাউন্ড বক্স হালকা একটু বাড়ায় দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার থেকে তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে গেছিলেন ভ্রমণ করার জন্য কোনো এক কাজে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ঠিক না? তার ঘরেও কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে মিশরে গেলেন। মিশরের প্রেসিডেন্ট প্রধানদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ওই ফেরাউন না, অর্থাৎ যেই ব্যক্তি মিশরের বাদশা তাকে কি বলা হয়? ফেরাউন। এটা তাদের সিফাত, তাদের গুণ, তাদের পদবী। সারা আলাইহিস সালাত, সারা ইব্রানি ভাষা, সারা শব্দের অর্থ আমেরা, নেত্রী। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী সুশ্রী ছিলেন, আকর্ষণীয় এক রমণী ছিলেন, অনেক আকর্ষণীয়। ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার দিকে খারাপ নজর করছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন তিনি তো আর বাদশা নন, তার অনেক সৈন্যও নয় যে ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করবে, কিন্তু তার বড় শক্তি আল্লাহ। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে একটু নালিশ করলেন, মাওলা হে একটু শিক্ষা দিয়া দাও। যখনই নালিশ করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে। ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা, কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে কাঁপা শুরু করছে। ফেরাউন বুঝতে পারছে অবস্থা খারাপ, এ যেমন তেমন রমণী না, এ খুব আল্লাহওয়ালা। অমনি মিশরের সেই ফেরাউন আল্লাহর কাছে তওবা করছে, মাপ চাইছে, এবং সারার কাছে মাপ চাইছে, এবং বললেন আমি আমার মেয়ে হাজেরাকে আপনার বাদী হিসাবে, আপনার লিউন্ডি হিসাবে দান করতে চাই। আমার মেয়ে হাজেরা আপনার খেদমত করবে। এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন, ইনি কিন্তু মিশরের ফেরাউনের কন্যা, মেয়ে, তিনিও অনেক সুন্দরী, বুঝেন না? বাদশার সন্তান, অনেক সুন্দর রমণী, অনেক আকর্ষণীয়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেউন্ডি হিসাবে, বাদী হিসাবে দান করে দিছে, আপনার খেদমত করবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন যে আমার গর্ভে কোনো সন্তান আসে নাই, আর হাজরা যেহেতু খুব সুন্দরী, আকর্ষণীয়, আমি আমার স্বামীকে, আমার লিউন্ডিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই, দেখি না একটা সন্তান আসে কিনা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লিউন্ডি হাজেরাকে
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স একেবারেই শেষের দিকে, অথচ আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা একটা নেককার সন্তান দান করো। খুব ভালো মতো বুঝবেন, বর্তমান জমানায় আমরা আল্লাহর কাছে সন্তান চাই, কি চাই? কিন্তু সালিহিন শব্দ ব্যবহার করি না, নেককার শব্দ ব্যবহার করি না। এর জন্যই সমস্যা। এই নিয়ে আপনার সন্তান যদি নেককার নাই হয়, এই সন্তান দিয়ে করবেনটা কি? আপনি যদি সন্তান গাঁজাখোর হয়, এরকম সন্তান না হওয়াই ভালো। সন্তান যদি মদখোর হয়, এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো। সন্তান যদি খুনি হয়, ধর্ষক হয়, এরকম সন্তান না জন্ম নেওয়াই ভালো। কি কথা ঠিক না? সন্তান হতে হবে সালেহ, নেককার। এর জন্য যারা যুবক আছেন, যারা বিবাহ করবেন, তারা সব সময় দোয়া করবে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আর একটা দোয়া করবেন যারা অবিবাহিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখনই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দ ব্যবহার করবেন, মনে মনে খেয়াল করবেন আল্লাহ একটা নেককার স্ত্রী দান করি। শুধু সুন্দরী না, কি না খালি চামড়া। যদি শুধু চামড়া বিবাহ করেন, কয়েকদিন পর দেখবেন ঝগড়া। চামড়া লাগছে কি? ঝগড়া, পরকিয়া, ঝামেলার শেষ নাই। আপনি ডাকেন আপনার দিকে, সেটাকে আরেকজনের দিকে আসতে চলে। কি হাজিব শয়তানি! হ্যাঁ, এটা ঠিক না। চরিত্রবান এক যুবককে বিবাহ করবেন আর চরিত্রবান এক মহিলাকে বিবাহ করবেন, দেখবেন দুনিয়ার মধ্যে জান্নাত। আল্লাহ পাক কি বলেন? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্ত্রীদের কাছে যাও শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, কলবের অন্তরের শান্তি অনুভব করার জন্য। এখন স্ত্রীদের কাছে যাও গালি শোনার জন্য, রাগ শোনার জন্য। কি কথা ঠিক না? রাগ দেখার জন্য। এর কারণটা কি? নেককার স্ত্রী না, দিনদার স্বামী না, এই জন্য ভেজাল লাগছে সব জায়গায়। এর জন্য যুবকরা যখন দোয়া করবা, কি দোয়া করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইমরাতান সালিহা, মাওলা হে একটা নেককার স্ত্রী দিও। এমন নেককার দিবা যেটা নেককারও হয়, আবার চক্ষুকে শীতল করে, দেখতেও ভালো, আদর করবে, আমাকে মোহাব্বত করবে। আবার খবরদার, স্ত্রীদেরকে লিউন্ডি মনে করবেন না, বাঁধি মনে করবেন না। আমাদের দেশে আর একটা রোগ, স্ত্রী মানি সব কাজ করবে, স্ত্রী মানি আমার গোলামি করবে, স্ত্রী মানি আমি যা বলবো তা সব কিছু সাধ্যের বাইরে শুনতে হবে। এটা কেমন কথা? তকলিফ লা ইউতাক, সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া এটা জায়েজ নেই, এটা জায়েজই নেই। বেচারি মাত্র শুইছে, এই ওঠো গরম করো ভাত, এটা কেমন কথা হলো? এটা জুলুম। এরকম কিছু স্বামী আছে কি নেই? আরে বেচারি একটু নুন তো বেশি হতেই পারে, অমনি ধৈর্যের ধামধুম, এটা জুলুম, এটা অত্যাচার, অসুস্থ। তারপরে তোমার কাজ করতে হবে কেন? সে অসুস্থ, তুমি খেদমত করো, এইটাই তো মজা। স্বামী স্ত্রী অর্ধাঙ্গুনি, অর্ধাঙ্গুনি মানে তুমি অর্ধেক সে অর্ধেক, মিল্লাপূর্ণ। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকা চাই, গোলাম মনে না করা চাই, লিউন্ডি না ভাবা চাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা চাই। এর জন্য সবসময় দোয়া করবে আল্লাহ। এই যুবকরা দোয়া করবো তো এখন থেকে? হুজুর আমরা নামাজই পড়ি না, কপাল ফোড়া। ওরে নামাজ যখন পড়বা তখনই দোয়া করবো। নামাজ পড়ো, হাঁটো, চলো, সবসময় দোয়া করতে থাকবে আল্লাহ একটা নেককার স্ত্রী দিও। মনে করবা নেককার স্ত্রী পাইছো, তুমি সব দুনিয়া সব কিছু পাইছো। আর নেককার স্ত্রী পাও না, কপাল সব পড়ছো, কিচ্ছু নেই তোমার। কিসের টাকা আর কিসের পয়সা? দেখবা কলবের মধ্যে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, অশান্তি আর অশান্তি। তখন মনে করবে টাকা চাপাইয়া খাবো না, আগুন দেবো, তুমি দিশা পাবা না কিছু। সব সময় দোয়া করবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি
মিনাস সালিহিন। আল্লাহ ঐশী দিও না, ঐশী দিও না যে ঐশী বাবাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে, এরকম সন্তান আমাকে দিও না মাওলাহি। এমন সন্তান দিও না যে রেজাউল ফাহিম, ওই কি আবরার মেডিকেল এশিয়ারি বুয়েটের আবরার ফাহিমকে হত্যা করছে, এই খুনি সন্তান আমাকে দিও না আল্লাহ। এরকম সন্তান দিও না যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে 100 ধর্ষণ করে আমরা সেঞ্চুরি পালন করে, এরকম সন্তান আমাকে দিও না। যারা ডাকাত খুনি, এরকম সন্তান আমাদেরকে দিও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিও। এরকম সন্তান দিও না আমি মৃত্যুবরণ করব আর সন্তানের আমার জায়গা জমি ভাগের জন্য অস্থির হয়ে যাবে, আমার জন্য দোয়া করার সুযোগ পাবে না, এরকম সন্তান চাই না মাওলাহি। এমন সন্তান চাই আমি ইন্তেকালের পরে সে কাঁদবে, দোয়া করবে, দোয়া করাবে, আমার জন্য সদকা করবে, ফিতরা দিবে, আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, এরকম সন্তান আমি চাই। এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে এত কান্নাকাটি করতেছে, খুব বেশি কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। সবাই ভাবছে বাবাকে অনেক বেশি মহব্বত করে। জানাজা শেষ, দাফন কাফন শেষ, কিন্তু তার কান্না শেষ হয় না, কান্তিই আছে। একজনে প্রশ্ন করছে, আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন বিধে কি কাঁদতেছেন? বলে নিশ্চিত আমার বাবাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আজকে কাদার কারণ শুধু বাবাকে মহব্বত করে না। তাহলে আজকে কাদার কারণটা কি? আজকে কাদার কারণটা হলো এই, আমি ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি করছি, এক এক কেসে বহু টাকা ইনকাম করি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারিনি। তা আমি কি শিখলাম, আমি কি জানলাম? আজকে বাবার জন্য দোয়া করতে পারলাম না, দোয়া জানি না জানাজার, তা আমার চেয়ে তো বড় কপাল পরা বদনসিব আর কেউ হতে পারে না। যদি আজকে প্রশ্ন করি, এখানে আমার যুবক বাবারা যারা আসছো, আমার মুরব্বীরা যারা আছেন, কয়জনে জানাজার নামাজের দোয়া জানেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেও। মুসলমান জাতিটা ধ্বংস হয়ে গেছে, একেবারে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই মুসলমান জাতিটা। তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝিরে যেরকম বাহ্যিক তো মনে হয় খুবই ভালো, কিন্তু যা কিছু নেন সবই পড়ে যায়, যার তলা নাই। ঠিক আমাদের ইমানটা, ইসলামটা কিচ্ছু নাই, শুধু একটা অবয়ব আছে, নাম আছে। যেরকম ইসলাম বাগে ইসলাম নেই, আমতলিতে কথা বলেন না, কোনো কথা বুঝেন না, সবাই বলেন আমতলিতে, ঢাকার কচু খেতে, ঢাকার কলা বাগানে, মুসলমানদের মধ্যে ইসলাম নাই। আমতলিতে মুসলমানদের মধ্যে সলবে মাখাজ, সলবে মাখাজ। আমাদের বরিশালের কীর্তনখাল নদীতে কীর্তন নেই, নাম তো কীর্তন খোলা, কিন্তু কি নাই? ঠিকই মুসলমানদের ইসলাম নেই। এই যে মুসলমান দেখেন সলবে মাখাজ, ইসলাম নেই। সমস্যা এখানে, ইসলাম তো নাই, ইসলাম বুঝেও না, জানতেও চায় না। আমরা ফাও জিনিস নিয়ে এত মারামারি কাটাকাটি করি, কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে একদিন কেউ আলোচনাও করি না। আমাদের মধ্যে আলোচনা কি নবী আলাইহিস সালাতু গায়েব জানে কি জানে না, হাজের হাজের নাজের কি হাজের নাজের না। আরে ভাই, এইগুলি নিয়ে কি মারামারির সময় এখন আছে আমাদের মধ্যে? কত হ্যাঁ, আমার নবী কি করছেন, কেন আসছেন, কি করতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, অধিকাংশ মানুষ জানি না, মহব্বতও করতে জানে না, মহব্বতের পদ্ধতিও বুঝে না। এত সমস্যা, কোন দিকে বয়ান করবো বলেন তো? বয়ান যে কোন দিকে করি তাও জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কি সন্তান দাও? জোরে বলেন। যার সন্তান নেককার সে সবকিছু পাইছে, আর যার সন্তান বদকার, তোর যদি বিল্ডিং থাকে, জায়গা থাকে, জমি থাকে, ইন্ডাস্ট্রিজ থাকে, তুমি কপাল পরা, তুমি কিচ্ছু পাও নাই, কিচ্ছু না, কপাল পরা কিচ্ছু পাও নাই, সব শেষ করছো, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। টাকা পয়সার নাম মানুষ না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাক দেখছি, যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই, আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই।
আমরা অবয়বকে, পোশাককে, আজকে গাড়ি বাড়িকে মানুষ মনে করি, বিল্ডিংকে মানুষ মনে করি না। যদি বিল্ডিং টাকা পয়সার নাম মানুষ হয়, তাই কারণও তো অনেক টাকার মালিক, সে মানুষ হবে না কেন? যদি বিল্ডিং চাকচক্য নাম মানুষ হয়, তাই ফেরাউন তো অনেক বড় বাদশা, অনেক বড় বিল্ডিং এর মালিক, সে মানুষ হবে না কেন? আবু জাহাল তো অনেক জ্ঞানী, সে মানুষ হবে না কেন? এর নাম মানুষ না, এর নাম মানুষ না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান দান করো। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? সুসংবাদ প্রদান করছেন এক ধৈর্যশীল গোলামের, ধৈর্যশীল সন্তানের। সেই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক ত্যাগী, তার মা হাজেরাও অনেক ত্যাগী, তার বাবা ইব্রাহিমও অনেক ত্যাগী। আল্লাহ অনেক পরীক্ষা নিছেন। ওয়াইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ, আসতে বলবে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হতে পারেন, তাহলে কমপক্ষে আমাদের পরীক্ষায় পাস করতে হবে। কি কথা বলেন না কেন? কি করতে হবে? মিনিমাম পাস করতে হবে, পাস ছাড়া চলবে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত পরীক্ষার পরে পাস করতে পারেন, আমার মা বোনদেরকে অবশ্যই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে পাস করতে হবে। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, যাও তোমার শিশু সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় স্ত্রী হাজেরাকে বনবাসে দিয়ে আসো। যাও, তুমি আমি স্ত্রীর জন্য ইমান ছাড়িয়া দেই, তুমি আমি স্ত্রীর জন্য ইসলাম ছাড়িয়া দেই, তুমি আমি সন্তানের জন্য দ্বীনকে কতল করিয়া ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, যাও তোমার সুন্দরী হাজেরা এবং তোমার এই বুড়া বয়সের সন্তান ইসমাইল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, তাকে বনবাসে দিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চলো। কোথায়? বলে যেতে হবে, যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ প্রদর্শন করতেছিলেন। কোথায়? বনবাসে। ইব্রাহিমের ইচ্ছাধীন না, আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। এরকম না যে তোমাকে বনবাসে দেবো, সেখানে গিয়ে এসির মধ্যে থাকবা, বিল্ডিং এর মধ্যে থাকবা, আরামে থাকবে, তা হবে না। আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সামনে সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পিছনে পিছনে চলতেছেন। যেখানে সুন্দর বাগ বাগিচা, সুন্দর এলাকা দেখেন, নদ নদী দেখেন, যেখানে ফলমূল দেখেন, নবী ইব্রাহিম বললেন, ভাই জিবরাইল, এখানেই কি সেই জায়গা? এই এলাকায় কি সেই জায়গা? বলে না, সামনে চলো। কোথায় চলো? কোথা থেকে রওনা করছে? সিরিয়ার থেকে। কোথার থেকে? সিরিয়ার থেকে। সামনে চলো। চলতেছে, আমার যেখানে সুন্দর এলাকা, সবুজ ঘাস, পানি, ঝর্ণা, ফল মূল, বলে এখানে? বলে না, সামনে চলো। এরকম সামনে চলতে 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 আজকে যেখানে কাবা শরীফ, এই মক্কা নগরী সব পাথুরি এলাকা, এখানে কোনো স্বচ্ছ হয় না, কোনো গাছ ছিল না, আজও নেই, সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই। সেখানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলছে এখানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু বলছে এখানে থাকবে কিভাবে? গাছ নাই, ছায়া নাই, ঘর নাই। আর মনে রাখতে হবে, হাজেরা আলাইহিস সালাতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম থাকার আগে ওই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করতো না, কেউ না, তারাই ফার্স্ট আদিবাসী মক্কার জন্য। বলে এখানে থাকবে কিভাবে? জিবরাইল বললেন, আমার ইচ্ছা না তো, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর বান্দা চুপ, আমার না সাল্লাম না, বাস, আর কোনো কথা নেই, মানছি। যদি আল্লাহর ইচ্ছা হয় কোনো বক্তব্য
তোমার আমার অবস্থাটা কি? আল্লাহর প্রশ্ন তুলি, আল্লাহ আমাকেই দেখছেন, এত করলেন কেন? না পারলেই তো পারতেন, না করলেই তো পারতেন। আস্তাগফিরুল্লাহ। আবার অবস্থাটা কি? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাড়ির দিকে রওনা করছে, সিরিয়ার দিকে রওনা করছে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী কোথায় যান? বলে যাই তো সিরিয়ায়। বলে আমাদের? তোমাকে এখানে থাকতে হবে। বলে বলেন টলেন কি? কোনো সাথী নাই, সহযোগী নাই, আপনিও নাই, যে খাদ্য দিচ্ছেন, পানি দিচ্ছেন, এ তো 2-1 দিন পর শেষ। আমাদের অবস্থাটা কি? আমাদের জুলুম করতেছেন কিনা? আমরা কোনো অন্যায় করলাম কিনা? অপরাধ করছি কিনা? অপরাধের শাস্তি দিচ্ছেন কিনা? তাও তো বলবেন কি ভুল হয়ে গেছে আমার থেকে, তাও তো বলেন না। এখানে আপনাকে রেখে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? এই বাচ্চার অবস্থা কি হবে? আমি না তো মারা যাবো, আমার বাচ্চাও তো মারা যাবে, খাবে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু শুধু বললেন, আল্লাহ, এটা আমার ইচ্ছা না। কার ইচ্ছা? কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। হাজর আলাইহিস সালাতু বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর হুকুম হয়, তাহলে আমার কোনো প্রশ্ন নেই, আমি রাজি। এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করছেন কেন? কিসের জন্য? তোমাকে আমাকে শিক্ষা নেওয়ার জন্য, ইবরাত অর্জন করার জন্য। যদি আমার ইব্রাহিম এত ত্যাগ করতে পারে, তোমরা কেন পারবা না? যদি আমার হাজর এত ত্যাগ করতে পারে, তোমরা কেন পারবা না? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা অনুযায়ী যে খাদ্য ছিল, যে পানি ছিল, 2-1 দিনের মধ্যে শেষ, এখন আর কিচ্ছু নেই। না খেতে খেতে হাজর আলাইহিস সালাতু স্তন শুকিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু বুকের মধ্যে টান দেন, কোনো খাদ্য নাই, ঠাট্টা মারিয়া চিল্লান দেন। উনি বুঝছেন আমার বাচ্চা আর বাঁচবে না, আমিও থাকবো না, কিন্তু মায়ের সামনে বাচ্চা এরকম মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না। কোনো জায়গায় পানি নেই। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে যেখানে ঝমঝম কুয়া, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে একবার সাফার উপরে যান, একবার মারওয়ার মধ্যে যান, মাঝখানে নিচু জায়গা, ওই সাফার উপরে দেখেন আমার বাচ্চার অবস্থাটা কি, মারা গেছে না যেটা আছে। আবার মারওয়ার দিকে যান, সেখান থেকে দেখেন বাচ্চা জীবিত আছে না মারা গেছে। উনি জানেন যে পানি নাই, এরপর আমার চেষ্টা আমি করব, পূর্ণতা ঘটাবেন আল্লাহ। আমার থেকে চেষ্টা হবে, পূর্ণতা ঘটাবেন কে? আল্লাহ। হাজর আলাইহিস সালাম জানেন পানি নাই, তারপরে খোঁজ করা আমার দায়িত্ব, দেয়ার মালিক কে? আল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা ঘটাবার মালিক আল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আদেশ করবেন, সে আদেশ পালন করার জন্য তুমি সাধ্য অনুযায়ী চেষ্টা যদি করো, আমার মাওলা পাক রব্বুল আলামিন তুমি কাজ করতে না পারলেও পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে কামনা বাক্যে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শহীদে মৃত্যু দাও, ওয়া হুয়া মাতা আলা ফিরাশি ফাহুয়া শাহীদুন, সে যদি বিছানার মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। নিয়াতটাকে সহি করেন, নিয়াত খুব ভালো জিনিস। নিয়াত যদি সহি হয়, কাজ না করলেও পূর্ণ সওয়াব। আর নিয়াত যদি ভেজাল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, এদিকে আয়, শহীদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, আমি তোকে এই দিছি, এই দিছি, এই দিছি, এর মোকাবেলায় কি করছো? বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তোর কলবের দিকে তাকায়াছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবাই দেখছে তোর বাহ্যিক, আমি দেখছি তোর কলব। তুই শহীদ হয়েছ, মানুষ তোকে বীর বলবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোকে প্রশংসা করবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোর আলোচনা করবে। তুই যুদ্ধে নামছিলি, অংশগ্রহণ করছিলি, তুই গনিমতের মাল পাবি।
তুই যুদ্ধ অংশগ্রহণ করছিলি, তোর পদোন্নতি হবে, আমার জন্য পাবি না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক বলেন ফেরেশতাকে ধর, হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও জাহান্নামী, আর এক ব্যক্তি বিছানায় মারা গেছে, যুদ্ধ করে নাই, সে শহীদ। এর কারণটা কি? একসাথে বলতে পারেন না, কিন্তু সবাই ঘুমায় পড়ছেন নাকি? তা আপনাদের মধ্যে জজবানের ঘটনা কি? কিসের কারণে? নিয়তটাকে সহি করেন, সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়, মাল আমালু ইল্লা বিন্নিয়া, নিয়াত ব্যতীত আমল অস্তিত্বই লাভ করতে পারে না। এর নিয়াতটাকে সহি করেন, যার নিয়াত যত সহি তার আমল তত সুন্দর। যদি আজকে নিয়াত করে, আল্লাহ তুমি আমাকে দ্বীনের সৈনিক বানায়া দাও, মাওলা হে তুমি আমার দ্বীনের মুজাহিদ বানায়া দাও, আল্লাহ তোমার নবীর একজন সেনাপতি আমাকে বানায়া দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সাথে যেন হাসর নাসর হয় সেই ব্যবস্থা করে দাও, তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করার জন্য তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মেনে আমাকে কাজ করার ব্যবস্থা করে দাও। যদি ঠিক মতো নিয়াত করতে পারো, আর যদি আজকে রাত্রেও মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পূর্ণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসতে কয় ঘটনা কি বললাম না? এই সুবহানাল্লাহ আপনাদের মধ্যে পুরো তাসির হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, আপনারা জানেন দারুল আরকাম, দারুল আরকাম যেটা মুসলমানের প্রথম মাদ্রাসা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাদ্রাসায় বসে দর্স এবং তাদরিসের কাজ করতেন, নতুন নতুন মানুষ সেখানে গিয়ে ঈমান গ্রহণ করত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দারুল আরকামে গিয়ে যখন ঈমান আনছে, মুসলমানরা দারুল আরকাম থেকে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সবাই একটু নারায় তাক, নারায় তাকবীর। এই আওয়াজ খুশির আওয়াজ না, এই আওয়াজ খুশির আওয়াজ না, আরো জোরে আওয়াজ দিতে হবে। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতেই পারেন, আপনারা জানেন কিনা আমি জানি না। শয়তানের কলিজার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যেরকম তীর মারলে যত কষ্ট লাগে, আল্লাহু আকবারের ধ্বনি শয়তানের কলবের মধ্যে তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগে। বলে আল্লাহু আকবার। 10 কিলো দূরে যান, আর যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলবেন মাঝে মাঝে, মাঝে আল্লাহু আকবার ডাক দেবেন। বড় কে? আল্লাহ। আলা কুল্লি শাই, সব দিক থেকে আমার মাওলা বড়। ঘোষণা দেন আল্লাহু আকবার। মজার আর মজার, আল্লাহু আকবার, আমার মাওলা বড়। ঠিক না? তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলবেন, দুই হাত একেবারে এই পর্যন্ত তুলবেন, একজন বাদ দেবেন না সবাই। আমি যখন স্লোগান দেব দুই হাত তুলবেন আর বলবেন বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। সবাই তুলছে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কি মজা লাগে! এটা করেন না কেন? বলেন না কি কারণটা কি বলেন তো? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা।